আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের ই কমার্স ওয়েবসাইট বা যে কোনো ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ প্লাগইন ইউজ কিভাবে করবেন। তো সাধারণত ই কমার্স ওয়েবসাইটগুলোতে হোয়াটসঅ্যাপ প্লাগইনটা থাকলে অনেক সুবিধা হয়। কাস্টমার যারা ওয়েবসাইটে অর্ডার করতে জানে না বা সময় হয় না বা বিভিন্ন কারণে কাস্টমার অর্ডার করার আগে একটু যোগাযোগ করতে চায়, তো তখন একটা হোয়াটসঅ্যাপ প্লাগইন বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার অপশনটা থাকলে কাস্টমার খুব সহজেই ওয়েব শপ অনারের সাথে যোগাযোগ করতে পারে। এটাতে হয় কি, এটাতে অর্ডার পাওয়ার চান্সটা খুব বেড়ে যায়। তো যাই হোক, আমরা এখন চলে যাব আমাদের ড্যাশবোর্ডে। প্লাগইনসে যাব, প্লাগইনসে গিয়ে অ্যাড নিউ প্লাগইন সিলেক্ট করব। এখানে আমরা সার্চের ঘরে হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করব। হোয়াটসঅ্যাপের অনেক ধরনের প্লাগইন রয়েছে এখানে, তো যার যেটা সুবিধা হয় সে সেই প্লাগইনটাই ইউজ করে। তো আমি ইউজ করব এটা, ডব্লিউপি চ্যাট অ্যাপ বাই নিনজা টিম। তো আমরা এটা, আমার এখানে ইনস্টল করা রয়েছে, এই জন্য অ্যাক্টিভেট দেখাচ্ছে। যদি ইনস্টল করা না থাকতো তাহলে এটা ইনস্টল অপশনটা আসতো। তো আমরা এটাকে এখন অ্যাক্টিভেট করব। তারপর আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে কোনো অপশন আসছে না, তার মানে হচ্ছে আমাকে প্রথমে একটা অ্যাড নিউ অ্যাকাউন্টে গিয়ে অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তো আমাদের এখানে লেখা রয়েছে অ্যাকাউন্ট নাম্বার। তো আমার অ্যাকাউন্ট নাম্বার এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার। তো নাম্বারের শুরুতে +88 এই কোডটা ইউজ করতে হবে, এটা আমাদের বাংলাদেশের কোড। তারপর টাইটেলের ঘরে আমরা টাইটেল দিব আমাদের হোমিও শপ যে ওয়েবসাইটটা, ওয়েবসাইটের নামে HOMIO হোমিও স্পেস শপ। তারপর পাবলিশে ক্লিক করব। এরপর আমরা চলে যাব ফ্লোটিং উইজেটে। ফ্লোটিংয়ে গিয়ে আমরা সিলেক্ট উইজেট, একটু আগে যেই অ্যাকাউন্টটা অ্যাড করেছি সেটা সিলেক্ট করব। তারপর ডিজাইনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লাগইন হোয়াটসঅ্যাপের যে আইকনটা এটা অনেক বেশি নিচে রয়েছে এবং লেখাগুলো আমার কাছে ভালো লাগছে না। আমি এই জন্য এই যে লেখাটাকে ছোট করব, নিড হেল্প এই শব্দটা কেটে দিব। চাইলে পুরোপুরি চ্যাট উইথ আস এটাও কেটে দিতে পারি। শুধু হোয়াটসঅ্যাপ আইকনটা শো করলো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট একটা দাগ রয়েছে, যেটা হচ্ছে যেখানে টেক্সটটা শো করে। তো আমি এটাও ডিসেবল করে দিব। এখন চলে গেছে এটা। এরপর যেটা করব, লোগোটা বা আইকনটা খুব বেশি নিচে, এটাকে একটু উপরে তুলব আর ডান বাম করে এটাকে একদম সাইডে নিয়ে যাব। এই আইকনটা, হোয়াটসঅ্যাপের এই আইকনটা নিচে থাকলে হয় কি, যারা ওয়েবসাইটটা মোবাইল দিয়ে ভিজিট করবে তখন তাদের জন্য একটু ডিস্টার্ব হয়, এই জন্য একটু উপরে তুলে রাখলে সহজ হয়। তো আমরা এখানে আর কিছু নাই, এখানে সেভ চেঞ্জে যাব। সেভ চেঞ্জ করার পর আমরা ফ্লোটিং উইজেটে যাব, সেটিংসে যাব। পাশাপাশি আমরা একটু ওয়েবসাইটে ভিজিট করে দেখি এটা এখন কেমন দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপের লোগোটা শো করছে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, যখন আমরা কোনো প্রোডাক্টে ক্লিক করব এখানেও হোয়াটসঅ্যাপের এই আইকনটা বা লোগোটা শো করানো যায়। সেটার জন্য আমরা এইখানে সেটিংস থেকে সেটিংসে এসে কমার্স বাটন এখানে অ্যানাবল করব। অ্যানাবল করলে ছবিতে যেরকম দেখা যাচ্ছে ঠিক একইভাবে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসের সাথে বা অ্যাড টু কার্টের বাটনের সাথে আপনার এই হোয়াটসঅ্যাপের লোগোটা শো করবে। তাতে করে কাস্টমার যখন যেই প্রোডাক্টটাতে ভিজিট করবে সেই প্রোডাক্ট সংক্রান্ত কোনো রকম জিজ্ঞাসা থাকলে আপনাকে মেসেজ করতে পারবে। তো এখানে সিলেক্ট অ্যাকাউন্টস টু ডিসপ্লে, এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিব। জাস্ট সেভ চেঞ্জে ক্লিক করব। এরপর আমরা পেজটাকে রিফ্রেশ করে দেখি, দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপের লোগোটা শো করছে। যাতে করে কাস্টমার খুব সহজেই আপনার সাথে বা আমাদের সাথে
যোগাযোগ করতে পারে। তো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকে এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আশা করি পরের কোনো একটা ভিডিওতে আবার কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।